নিরঞ্জন শেখর জানা পিতা লক্ষ্মীকান্ত আধার কার্ড বলা হচ্ছে যে সমস্ত প্রার্থীদের যারা ভোটার স্লিপ নিয়ে ঢুকেছেন সময় ওই প্রার্থীর কাছ থেকে নিয়েছে। ভালো যত আচ্ছা সবচেয়ে বেশি ভোটে যেতে একজন মহিলা দিতে পারে একটা স্লোগান টোগান তো আমাদের উপপ্রধানের একটা বাইক আসো মাথায় হাত দিচ্ছে নি ও জিতবে কি দাদা পোস্টটা মারার লোক পাবে না কমরেড আমরা কমরেড একদম থাকবো সব সময়ের জন্য অঞ্চল সমিতি সবাই আমরা পাবো তৃণমূল পাবে না লোক নেই তৃণমূলে কমরেড একদম কমরেড এই ছবিটা তুলে দিয়ে ঠিক করে দেবো একদম আছে সব সময় থাকবে তোমাদের স্লোগান মিয়া রাজ্য শুধু মদ আর কিছু নেই এখন মিয়া রাজ্য চলছে ভগত সিং পার্টি জিন্দাবাদ পার্টি জিন্দাবাদ বাম গণতান্ত্রিক প্রগতিশীল পার্টি জিন্দাবাদ বাম গণতান্ত্রিক প্রগতিশীল পার্টি জিন্দাবাদ বাম গণতান্ত্রিক জিন্দাবাদ কমরেড সবাই আমরা মিয়া রাজনীতি চলতে শুধু মদ নাম নিরঞ্জন মন্ডল যেটা আগে যেটা আর এটা তো পেলে তুমি পাঠিয়ে দিও মানে আমার ওটা দেখে দেখে লিখা যায় বলছি দাদা, যেখানে জেলার প্রায় অধিকাংশ সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, সেখানে অন্য চিত্র দেখা গেল অমৃতবেড়িয়ার ক্ষেত্রে, সে বিষয়ে কি বলবেন? না, এখানে অন্য চিত্র নেই, এখানে তো আমরা হারিনি, এখানে তো আমরা জিতেই আছি। কারণ গতবারে ওরা এই বোর্ডটাতে ওরাই সিপিএম ক্ষমতায় ছিল, তো এবারে আমাদেরকে হারানোর জন্য ওরা সিপিএম এবং বিজেপি জোট করছিল। গতবারে আমরা 14টা জিতছিলাম, এবারে 29টা জিতেছি আমরা একা লড়াই করে। রাম, বাম এবং আম তিনটে অনৈতিকভাবে ওরা জোট করে আমাদের বিরুদ্ধে ওরা প্রার্থী দিয়েছিল, কিন্তু তবুও আমাদের এলাকার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেটা প্রমাণ করে দিল। আমরা গতবারে 14টা ছিলাম, এবারে 29টা হয়েছি, মানে নৈতিকভাবে নীতিগতভাবে আমরা জয়ী হয়েছি। তারা বলছে যে এটা কোনো জোর না, তৃণমূল দুর্নীতি করছে, তার ফলেই মানুষ গোটা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা মানুষ জানবে যে আসন ভাগাভাগি করে সিপিএম এবং বিজেপি অনৈতিকভাবে, যেখানে গোটা ভারতবর্ষব্যাপী ইন্ডিয়া জোট চলছে, সেখানে অনৈতিকভাবে গাছ জ্বালা মেটানোর জন্য সিপিএম এবং বিজেপি তারা আসন ভাগাভাগি করে সিট
ভাগাভাগি করে প্যানেল দাঁড় করিয়েছিল, তবুও আমরা গতবারে 14টা ছিল, এবারে আমরা 29টা সিটে জয়ী হয়েছি। এবং আমাদের যে প্রার্থীগুলো হেরেছে, একটা ভোটে, দুজন প্রার্থী একটা ভোটে হেরেছে, টসে একটা প্রার্থী হেরেছে। তো সেক্ষেত্রে আমরা নীতিগতভাবে জয়ী হয়েছি। আর ওদের অনৈতিক জোট, আমি আবারও বলবো, রাম এবং বামের জোট। প্রবীর প্রামাণিক, সভাপতি, অমৃতবেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। কাকু এর জয় কি বলবেন? জয়টা তো বটেই, আমাদের জয় হয়েছে, বাম গণতান্ত্রিক এবং প্রগতিশীল গোষ্ঠীর জয় হয়েছে। এই শীতেও আমরা বসন্তের আনন্দ উপভোগ করছি যে জয়ের জন্য। মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, মানুষের জয় হয়েছে, আমাদের নয়, মানুষের জয়। সবাই এক বাক্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কন্টেস্ট ছিল, ভীষণ কন্টেস্ট ছিল, তবু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ভালো মানুষ দেখে, গণতান্ত্রিক মানুষ, প্রগতিশীল মানুষ, রুচিশীল মানুষ, তাদের দেখে। না, কোনো দল নেই এখানে, আমাদের কোনো দলের সঙ্গে কোনো নেই। আমরা ভালো ভালো মানুষ দেখে তাদেরকে প্রার্থী করেছি। সিপিএম, বিজেপি সবাই মিলে একসঙ্গে জোট হয়ে, সে সিপিএমের আছে কিছু, মানে একবারে যে নেই না তা নয়, কিন্তু আমরা ভালো ভালো মানুষ দেখে সমাজের, আমাদের সভ্যদের মধ্য থেকে যারা একটু গণতান্ত্রিক, রুচিশীল, একটু তাদেরকেই লিখে দিয়েছি প্রার্থী। আমরা দল দেখিনি। বাম প্রগতিশীল জোট বলতে আপনাদের সঙ্গে কোন কোন রাজনৈতিক দল একত্রিত? না, রাজনৈতিক দল আমাদের কাছে নেই, আমি ওটা দেখিনি। কে কি রাজনীতি করে ওটা দেখিনি। আমি দেখেছি ভালো মানুষ, আমার সমিতির পক্ষে যারা পজিটিভ কথা বলে, যারা নেগেটিভ কথা হলে প্রতিবাদ করে, সেই সব মানুষ আমাদের চারপাশে ছিল, যাদের চিনি জানি। উন্নয়নের প্রশ্নে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আমি মর্যাদা দিয়েছি, সেইভাবে আমরা প্রার্থী করেছি। আপনার নাম? অশোক কুমার অধিকারী। আমি সেক্রেটারি ছিলাম আগে 15 বছর, তারপরে এইবারে 10 বছর আছি ওই সম্পাদক। আমি বাম থেকেই এসেছি, আমি কোনো পার্টি করিনি।